গল্পের নাম তুমি শুধু আমার, রাইটার আইরিন, পর্ব সংখ্যা 4। মিস্টার রিহান, আপনি বিরিয়ানি খাওয়ার জন্য আমার বাড়িতে চলে এসেছেন। আপনি যে এসেছেন আপনার তো জানা ছিল যে এই বাড়িতে একজন মেয়ে থাকে, যার নজর সবসময় বড় লোকদের উপর থাকে। আপনার কি নিজেকে বড় লোক বলে মনে হয় না? এখন যদি আপনাকে ফাঁসিয়ে দেয়। রিহানের রাগে অপমানে মেহেরকে মাথায় তুলে আছাড় মারতে মন চাচ্ছে। কেন এসেছিল এই অহংকারী মেয়েকে দেখতে? জন্মের দেখা দেখে নিয়েছে, আর জীবনে ওই বাড়িতে আসবে না। কিসের বিরিয়ানি, কিসের কি না খেয়ে বাড়িতে চলে এসেছে। পিছন থেকে রাবেয়া খালা অনেকবার ডেকেছে, কিন্তু তার কথা না শুনেই বেরিয়ে পড়ে রিহান। রিহান রাস্তায় হাঁটছে আর ভাবছে, আমি যে রাগ করে না খেয়ে চলে এসেছি, তাও তো ওই মেয়েটা আমাকে ডাকলো না। ডাকবে কেন? আমি ঠিকই ভেবেছিলাম ওই মেয়েটা অহংকারী। রিহান নিজেকে বলছে দেখে, রিহান, তুই ওই মেয়েটার কথা ভেবে এতদিন পাগল হয়েছিলিস, আর এই মেয়েকে দেখ, তোকে দেখতে পেয়ে অপমান করতে ভুলেও এই মেয়েকে আর মনে করা যাবে না। রিহান যাওয়ার কিছুক্ষণ পরে মেহেরের বাড়িতে নিহান আসলো। মেহের নিহানকে রিহানের আসার কথা বলল। নিহান সবটা শুনে কিছুটা অবাকই হয়েছে। তার ভাই সামান্য বিরিয়ানি খাওয়ার জন্য মেহেরের বাড়িতে এসেছে, যে মেহেরের জন্য সে এতদিন দেশের বাইরে ছিল, আর আজকে সামান্য বিরিয়ানির জন্য সেই মেহের বাড়িতে এসেছে। কথাটা নিহান কিছুতেই মানতে পারছে না। তাও নিহান বলল, ভাইয়া খেয়ে গেছে। মেহেরকে যে রিহান সেদিন অপমান করেছে, মেহের সেগুলো নিহানকে জানায়নি, তাই আজকে মেহেরের কথাগুলো বলতে পারছে না, কারণ তার জন্য এমনিতেই দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য। এখন যতটুকু ঠিক হয়েছে, এই কথাগুলো শুনলে আবার ভুল বোঝাবুঝি হবে। তাই মেহের বলল, কি যেন আর্জেন্ট কাজ আছে বলে না খেয়েই চলে গেল। রিহান যাবার সময় রিহানের জন্য বিরিয়ানি নিয়ে গেল। রিহান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রিহানের জন্য নিয়ে আসা বিরিয়ানিটা নিয়ে রিহানের রুমে গেল। রিহানের রুমের দরজায় নক করে বলল, ভাইয়া আসবো? ভিতর থেকে রিহান বলল, আয়। রিহান বিরিয়ানিটা নিয়ে রিহানকে বলল, এই নে তোর বিরিয়ানি, যেটা খাবার জন্য নিজের শত্রুর বাড়িতে গেলি। শুনলাম যেটা না খেয়ে চলে এসেছি, তাই তোর জন্য নিয়ে আসলাম। রিহান মাত্র দুপুরে খাবার খেয়ে রুমে এসেছে। এখন নিহান জোর করে রিহানকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে, আর বলছে, তোর এত খেতে ইচ্ছে করছিল, তাহলে এখন খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খা। রিহান মনে মনে বলছে, মেয়েটা আমার ভাইকেও তার মতো বানিয়ে ফেলেছে। আমি জানি নিহান ইচ্ছে করেই আমাকে এভাবে খাওয়াচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে আমি মেয়েরকে দেখতেই ওখানে বিরিয়ানি খাওয়ার নাম করে গিয়েছিলাম। তাই আমার মুখ থেকে সত্যি কথা বের করানোর জন্য ইচ্ছে করে এসব করছে, কিন্তু আমিও স্বীকার করব না। রাত প্রায় 1টা বাজতে চলল, এখনো রিহানের চোখে ঘুম ধরাতে নেই। আজ মেহেরকে আরো বেশি মনে পড়ছে। কতক্ষণে এপাশ ওপাশ করে উঠে পড়ল। সিদ্ধান্ত নিল মেহেরকে দেখে আসবে লুকিয়ে লুকিয়ে, আর কিছুদিনের মধ্যেই কানাডা ব্যাক করবে। এখানে থাকলে শুধু ওই মেয়ের কথাই মনে পড়বে। এসব ভেবে বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে মেহেরের বাড়ির সামনে চলে এলো, কিন্তু গেট বন্ধ থাকার কারণে ভিতরে যেতে পারছে না, তাই বাইরে দাঁড়িয়ে আছে। মশার কামড় খেতে খেতে অবস্থা খারাপ। রিহান নিজেই নিজেকে গালমন্দ করছে, কোন দুঃখে এখানে এসেছে। 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলো। পরের দিন মেহের আজ টিউশনের জন্য বাড়ি থেকে বের হয়েছে। অসুস্থ থাকার কারণে এই কয়েকদিন পড়াতে পারেনি। নিহানকে বললে যেতে দিত না, তাই নিহানকে না জানিয়ে একাই বের হয়েছে। রাস্তায় ওদের ক্লাসমেট একজন ছেলের সাথে দেখা হয়ে গেল। দুজনেই টুকটাক কথা বলতে বলতে রাস্তায় দিয়ে হাঁটছে। দূর থেকে রিহান ওদেরকে দেখছে। মেহেরকে অন্য একজন ছেলের সাথে দেখে ওর রাগ হচ্ছে। সে রাগ কন্ট্রোল করতে না পেরে মেহেরের সামনে গিয়ে মেহেরের হাত ধরে রিহান তার গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। মেহের বলে, কি ব্যাপার, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আর এভাবে টেনে নিয়ে আসছেন কেন? মেহের আর রিহান দুজনেই রিহানের গাড়িতে বসে আছে। রিহান গাড়িতে বসে রাগে ফুসফুস করছে। মেহের একবার রিহানের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন? রিহান কিছু বলল না, আগের মতোই বসে আছে। মেহের আর কিছু না বলে দরজা খুলে বের হতে চাইলে রিহান গাড়ি লক করে দেয়, যার জন্য মেহের আর বের হতে পারে না।
প্রায় 5 মিনিট দুজনকে নিশ্চুপ থেকে মেহেরের বিরক্ত লাগছে, কথা নেই বার্তা নেই। হুটহাট তুলে এনে গাড়িতে বসিয়ে রাখছে, না নিজে কিছু বলছে আর না আমার প্রশ্ন উত্তর দিচ্ছে। মেয়ে নিজেকে শান্ত করে রিহানকে আবারও বলল, আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি? যদি কোনো কারণই না থাকে তাহলে আমাকে বসিয়ে রেখেছেন কেন? আপনার মতো ঘরের মধ্যে বসে থেকে খাবার পাই না আমি, তার জন্য কাজ করতে হয় আমার। এখন এখানে নিয়ে এসে যে বসিয়ে রেখেছেন তাতে আপনার কিছু না হলেও আমার অনেক ক্ষতি হবে। এমনিতেই আমি আপনার জীবন নষ্ট করে দিয়েছি, এখন কিন্তু আমি আপনার পরিবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছি। আমাকে এভাবে বসিয়ে রাখার কোনো মানে হয় না। গাড়ির লক খুলুন আর আমাকে বের হতে দিন। রিহান বলল, বের তো হবেই, কারণ ফাঁসানোর মতো কাউকে পেয়ে গেছো না? একটু আগে যার সাথে দেখলাম সে নিশ্চয়ই তোমার নেক্সট টার্গেট। তোমার মতো মেয়ে আর কি বা করতে পারে? মেহের, আমি যাকে ইচ্ছে করে তাকে ফাঁদে ফেলবো, এসব নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনার মনে হয় খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তাই না? আমার পিছু কেন নিয়েছেন? আর একদম চিন্তা করবেন না, আপনাকে কয়েকদিনের মধ্যে মুক্তি দিয়ে দেব। রিহান, মুক্তি? মুক্তি তো দিবেই, নতুন কাউকে পেয়েছো আর তোমার মতো মেয়ের পিছু নেবে? এই রিহান, স্বপ্ন দেখছো না তো? মেহের বলল, আমি স্বপ্ন দেখি না আর দেখতে চাইও না। আমাকে যেতে দিলে আমি খুশি হব। রিহান আর কিছু না বলে লক করে দেয়। মেহের গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে হাঁটতে থাকে আর রিহানের বলা সমস্ত কথাগুলো ভাবতে থাকে। মেহের আজ পর্যন্ত সকল কাগজ কলমে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়ে এসেছে এবং রিহানকে স্বামী হিসেবে মানে, কিন্তু সে রিহানের সাথে নিজেকে জড়াতে চায় না, কারণ তাদের দুজনের পথ আলাদা। তাই মিথ্যে স্বপ্ন দেখে বন্ধ করে দিয়েছে। মেয়ের সবগুলো টিউশনি শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে, তখন নিহানের নাম্বার থেকে ফোন আসলো। মেহের রিসিভ করলো না, কারণ গাড়ির হর্নের আওয়াজে নিহান বুঝে যাবে মেহের বাড়ির বাইরে আছে। এদিকে মেহেরের শরীরটাও খারাপ করছে, আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজলো, কিন্তু একটাও খালি রিক্সা পাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সামনের রাস্তাটাও অনেক নিরিবিলি, তা না হলে হেঁটেই যেতে পারতো। আরও কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে দেখলো, কিছুক্ষণ পর একটা খালি রিক্সা আসতে দেখে মেহেরের মুখে মুচকে হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি আর বেশিক্ষণ টিকলো না, যখন অন্য একজন লোক সে রিক্সার মধ্যে চড়ে বসলো। এদিকে রাত হয়ে যাচ্ছে, তাই মেহের একাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাঁটতে হাঁটতে নির্জন এলাকায় যখন আসলো, তখন চারপাশে কাউকে না দেখে মেহের কিছুটা আশাহত হলো। সে ভেবেছিল অন্তত দু একজন থাকবে। মেহের যখন চারপাশ দেখতে ব্যস্ত, তখন পেছন থেকে কেউ বলল, এখানেও কি ছেলে খোঁজার জন্য দাঁড়িয়ে আছো? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে ধন্যবাদ।